কাচ্চি খাইতেছি না খিচুড়ি ভাত খাইতেছি। বাংলাদেশের কাচ্চির আশেপাশে যায় না এটা টেস্টটা। মাটন দেওয়া হয়েছে 2 পিস, মনে হয় তরকারির উপর থেকে উঠায় নিয়ে আসছে। তার মানে চিনি শরবত, যে চাউলটা ঝরঝরা হবে ওই রকম হয় না, কিছুটা ভেজা ভেজা। চিকেন রোলের যে পেঁয়াজটা না, ও কাঁচা কাঁচা একটা স্মেল আসে। কাচ্চির যে একটা ঘ্রাণ আছে, যে একটা ফ্লেভার, ওইটা আমি পাইনি। আলুটা খাওয়ার অযোগ্য। আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি চলে আসছি কাচ্চি ডাইনে, যেটা রিসেন্টলি মালয়েশিয়াতে ওপেন হয়েছে। সো এটা নিয়ে অনেক কথা বলবো, তার আগে চলেন দেখি কোথায় কাচ্চি ডাইনটা অবস্থিত। আসেন। প্রচুর ক্ষুধা লাগছে রাতের বেলা, আর কাচ্চি ডাইন সম্পর্কে অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক কমেন্টস করছে, অনেকে পজিটিভ নেগেটিভ। তো আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার যে রিয়েল কাচ্চি ডাইন, কাচ্চি ডাইনের কাচ্চি বিরিয়ানির রিয়েল টেস্টটা। খুবই সুন্দর জায়গায় অবস্থিত কাচ্চি ডাইনটা, দেখতে খুবই সুন্দর, সাজানো গোছানো। আর আমি স্পেশালি রাতের বেলা আসছি, কারণ দিনের বেলা প্রচুর ভিড় থাকে। এই তো কাচ্চি ডাইনের প্রবেশদ্বার, প্রবেশ করবো এখন। ঠিক আছে, এনভায়রনমেন্ট খুবই ভালো কাচ্চি ডাইনের। দেখেন ভিতরে কাস্টমার আছে। এখানে হচ্ছে বাসমতি কাচ্চি, কাচ্চি খাদক, তারপর হচ্ছে মোরগ পোলাও, আবার প্লেন পোলাও উইথ বিফ রেজালা, এটাও অ্যাভেলেবেল আছে আমাদের। ঠিক আছে। তারপর হচ্ছে বিফ তেহারি, বিফ তেহারিটা এখন আসলে পাওয়া যাবে। আর এখানে হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম, এই সাইডটাতে হচ্ছে আমাদের ডেজার্ট আইটেমগুলো আছে এখানে না? জি, গুড। ওকে, ড্রিঙ্কস আইটেম। আর এখানে যেটা যে আইকনিক আইটেম কাচ্চি, এটা হচ্ছে বাসমতি কাচ্চি। এটার মধ্যে চিনি গুঁড়া কাচ্চি হয় না এখন? না, আমাদের শুধু বাসমতি কাচ্চি। ওকে ওকে ওকে, চালের কাচ্চি হয়। আর এটার মধ্যে হচ্ছে 2 পিস মাটন থাকবে, 1 পিস আলু থাকবে, আর রাইস থাকবে। কাচ্চি ডাইনের ভিতরের পরিবেশটা ছিল নিট অ্যান্ড ক্লিন। দেখেন নতুন, এই জন্য এত সুন্দর লাগতেছে। জানি না এরা কতদিন মেনটেন করে রাখতে পারে এরকম নিট অ্যান্ড ক্লিন। তো মাশাআল্লাহ দেখতে সুন্দরই লাগতেছিল তাদের সব কিছু। এই সেই কাঙ্ক্ষিত কাচ্চি বিরিয়ানি। তো ফাইনালি কাচ্চি বিরিয়ানি এসে গেছে টেবিলে। আর দেখেন সেই বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। আর এটার সাথে একটা জালি কাবাব, এটা কিছুটা অয়েলি, আর একখানা রোস্ট চিকেন। দেখা যাক কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি একটা বিশেষত্ব হলো এটার একটা আলু হবে বিগ সাইজের। যে আলুটা বগুড়ার নাকি মুন্সিগঞ্জের সেটা নিয়ে ডিবেট হবে। তো দেখি, মালয়েশিয়া তো বাংলাদেশের কাচ্চি ডাইন চেক করে দেখি একটু। বিসমিল্লাহ। কাচ্চি বিরিয়ানি বেসিক্যালি এটার যেই চাউলটা না বাসমতি বড় সাইজের হবে। ঠিক আছে, চাউল ঠিক আছে বড় সাইজের। আর এইটা যেন একটার সাথে আরেকটা না লেগে যায়, কিন্তু এটা কিছুটা 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 ভেজা ভেজা লাগলো আমার কাছে, অতটা ঝরঝরে লাগলো না। আর মাশাআল্লাহ বড় একটা আলু দিছে, বগুড়ার আলু। একটু আলুটা দেখি, আলুটা দিয়ে যে মাটনের যে পিসটা হবে সেটা অনেকটা টেন্ডার পারফেক্ট হতে হবে, কিন্তু এদের মাশাআল্লাহ। ও ইয়ার, বিসমিল্লাহ।
মাটনটা টেন্ডার ভালো হয় নাই, এটা কারি রান্না করলে যেরকম ওই রকমই হয়, যেটা বাংলাদেশের কাচ্চিতে থাকে ওই রকম না। বাংলাদেশের কাচ্চির যে মাটনটা হয় ওইটা অনেকটা জুসি এবং টেন্ডার এত পারফেক্ট হয়, হাত দেওয়ার সাথে সাথে মমির মতো গলে যায়, কিন্তু এটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আর যে কাচ্চির যে একটা ঘ্রাণ আছে, যে একটা ফ্লেভার, ওইটা আমি পাইনি, ওটা 30%ও আসে নাই। আলুটা খাওয়ার অযোগ্য, আলুর টেস্ট না। কাচ্চির যে আলুটা ওটা ম্যারিনেট থাকে, কিছুটা ফ্রাই করে তারপর দেয়, কিন্তু এটা নর্মালি দিয়ে দিছে এরা, কিন্তু আলুটা ইয়ার মুখে দিলে টেস্ট অন্যরকম আসে। আর যে চাউলটা ঝরঝরা হবে ওই রকম হয় না, কিছুটা ভেজা ভেজা। কালারটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, খুবই সুন্দর কালার, কিন্তু এর যে রিয়েল টেস্ট ওটা 30%ও যায় নাই। ভেবেছিলাম মালয়েশিয়াতেও বাংলাদেশের টেস্ট পাবো। এখানে 2 পিস মাটন দেওয়া হয়েছে, 2 পিস, মনে হয় তরকারির উপর থেকে উঠায় নিয়ে আসছে। এটার ভেতর কিছুটা গ্রেভি লেগে আছে মাটনে, আর টেন্ডারটা বাজে। বাংলাদেশের কাচ্চির আশেপাশেও জানে এটা টেস্টটা। আরেকটা আইটেম জালি কাবাব, একটু দেখি এটা খেয়ে। জালি কাবাবটা ঠিক আছে, এটা টেস্ট আশেপাশে, মনে হইতেছে ডিম ভাজা খাইতেছি। বাংলাদেশে যে জালি কাবাব ওটার কালারের আশেপাশে না, দেখেন কাচ্চি কোনো ফ্লেভার পাইতেছি না ভাই, কেমনে খান? আলু, আল্লাহ হাফেজ আলু। কাচ্চি খাইতেছি না, খিচুড়ি ভাত খাইতেছি, এটা কম্পেয়ার করতে পারতেছি না। এটা বাংলাদেশের মতো লাগে কিনা, নাউজুবিল্লাহ। চীনের একটা ফ্যাক্টরি খোলা হয়েছে বুরানিতে, আর ধনিয়া পাতার ঘেরান, আর কিচ্ছু নাই। তার মানে চিনির শরবত, এটাকে বোরহানি বলা যাবে না, এটা বলা হবে চিনির শরবত। আমি আর খেতে পারবো না। আর একটা আইটেম ছিল, এটাকে বলা হয় চিকেন রোস্ট, চেক করে দেখি কেমন লাগে। চিকেন রোস্টের যে পেঁয়াজটা না, ও কাঁচা কাঁচা একটা স্মেলে আসে, বাজে, এটা মজা নাই। এই গ্রেভিটা না পুরোটাই এটা পেঁয়াজের, কাঁচা পেঁয়াজের ঘ্রাণ আসে। বেসিক্যালি রোস্টে বেস্তা বেস্তা একটা ঘ্রাণ আসার কথা, কিন্তু এখানে আমি কিছুই পাইনি। রোস্টার টেস্ট, কোনো টেস্টে দেওয়া যাবে না ওটাকে। সব আইটেমের ভিতরে
এটা একটু ভালো লাগতেছে। শসা মাশাআল্লাহ বড় একটা হাড্ডি আছে। এটা কি হাড্ডি? এগুলি বাংলাদেশের কাচ্চি বিরিয়ানিতে একটা মাংসের চাপ থাকে, ওইটা খুব সফট থাকে আর ঘির গেরান থাকে, ঘির। এই কাচ্চি বিরিয়ানিতে আমি কোনো ঘির কোনো স্মেলই পেলাম না। মনে হয় ভাত রান্না করছে, পানির পরিমাণ একটু বেশি ছিল, এই জন্য একটু ভাতে পানি পানি একটা ভাব। যারা এখনও কাচ্চি খাননি এসে তারা ট্রাই করতে পারেন। আই হোপ সো এটা কাচ্চি না, এটা তরকারি ভাতের মতোই লাগে। তাদের এনভায়রনমেন্ট খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন। সার্ভিস আমার সাথে খুব ভালো বিহেভ করছে, জানি না আপনাদের সাথে কেমন করছে। সার্ভিস আমাকে ভালো দিছে। আর এখানে পেমেন্ট আগে করতে হয়, তারপর খাবার দেয়। লোকেশনটা ভালো একটা জায়গায়, ইজিলি আসতে পারবেন। আর মালয়েশিয়ার তুলনায় দাম কিন্তু আহামরি না, মাত্র 22 টাকা প্লেট। সো ট্রাই করতে পারেন। নামের কাচ্চি, স্বাদের ভাত। প্রাইস দাম বেশি না, যেমন বাসমতি কাচ্চি যেটা, ওইটার দাম 22 টাকা, বোরহানিটা 4 টাকা, চিকেন রোস্টটা 10 টাকা, আর পানি এটা নর্মাল, আর জালি কাবাবটা 5 টাকা। তো এগুলো দাম বেশি না, যারা মালয়েশিয়াতে থাকেন তারা জানেন নর্মালি এগুলা ঠিক আছে। দাম, এনভায়রনমেন্ট, সার্ভিস ওকে, কিন্তু নাম কাচ্চি আসলে তরকারি ভাত। শেষ করতে হবে, জোর করে খাইছি, কারণ ভাই খাবারের পেমেন্ট হয়ে গেছে, খাবার নষ্ট করা যাবে না, তাই খাইছি। কেউ যদি খাওয়াইতো তাহলে খেতাম না, কনফার্ম। যারা ভিডিও দেখতেছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন, বলবেন না, করে ফেলছি। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই। দেখেন বোরহানি কিন্তু খাই নাই, ওরা খেতে